পঞ্চগড়ের ব্যবসায়ী সেলিম শেখের মুরগির খামারে শ্রমিক হিসাবে কাজ করতেন স্থানীয় 4 তরুণ। সেখান থেকে মুরগির খাবার চুরির অভিযোগে তাদের বাদ দেওয়া হয়েছিল কাজ থেকে। জানিয়ে সেলিমের সঙ্গে তাদের কথা কাটাকাটিও হয়। সেই ক্ষোভ থেকেই রাতের আধারে সেলিমের স্ত্রী ও 2 ছেলেকে ধারালো ছুরি ও বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন তারা। গতকাল বুধবার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার কুরুলি এলাকায় মা ও 2 ছেলে হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পঞ্চগড়ের পুলিশ সুপার SM সিরাজুল হুদা। বিকালে নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা। হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার নবীন ইসলাম জাহিদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ সুপার এ দাবি করেন। এমনকি হত্যাকাণ্ডের সময় বাম হাত কেটে যাওয়ার পরপরই নবীন প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও দাবি করেন পুলিশ সুপার। এই মামলার বাদী, যার স্ত্রী এবং সন্তানদেরকে হত্যা করা হয়েছে, তার কাছ থেকে তথ্য পাওয়া যায় যে তার একটি মুরগির ফার্ম ছিল, যে ফার্মে কয়েকটি ছেলে চাকরি করত, যাদের নাম হচ্ছে রিফাত, রিমন, বাঁধন এবং নবীন ইসলাম জাহিদ। এরা তার মুরগির ফার্মের বিভিন্ন অনিয়ম, তার মুরগির ফার্মে চুরি করা সহ মুরগির খাবার চুরি করত, যে কারণে তাদেরকে এই মুরগির ফার্মের চাকরি থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এটি নিয়ে এই সেলিমের সাথে এই 4 জনের বিরোধ তৈরি হয়েছিল। কিছুদিন আগে এই সেলিমের সাথে আমরা যাকে অ্যারেস্ট করেছি, নবীন ইসলাম জাহিদ, ফজলার রহমান পিতা, যার বাড়ি সাতখামার, তর্কাতর্কি হয়। এই সেলিমের তথ্য মধ্যে আমরা নবীন ইসলাম জাহিদকে তার বাড়ির পাশে, তার নিজের বাড়ির পাশে তার চাচার বাড়ি দেলোয়ার, সেখান থেকে তাকে অ্যারেস্ট করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, হত্যাকারী 4 জনের মধ্যে একটি দল মাদক সেবনের পর গতকাল রাত 8:30টার দিকে ব্যবসায়ী সেলিম শেখের বাড়িতে প্রবেশ করে। তাদের মূল লক্ষ্য ছিল বাড়ির মালামাল লুটপাট এবং সেলিম শেখকে হত্যা করা। বাড়িতে ঢুকে তারা সেলিম শেখকে না পেয়ে প্রথমে তার ছোট ছেলে সায়াম শেখ, পরে তার মা তসলিমা আক্তার এবং সর্বশেষ বড় ছেলে সৈকত শেখকে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে চলে যান। এবং সে স্বীকার করেছে যে তারা গতকাল সন্ধ্যার দিকে প্ল্যান করে মূলত সেলিমের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তারা এবং তার বাড়ি লুটপাট করার জন্য তারা 8:30টার দিকে এই সেলিমের বাড়িতে যায়। বাট সেলিমকে না পেয়ে তার সোডা এবং বটির মাধ্যমে এলো পাথারে কুপিয়ে প্রথমে তার ছোট ছেলে সায়ামকে হত্যা করে, পরবর্তীতে তার স্ত্রী তাসলিমাকে হত্যা করে এবং তার ছেলেকে হত্যা করে। এটি একটি ব্রুটাল মার্ডার। এই মার্ডারের সাথে যারা জড়িত তাদেরকে অ্যারেস্টের জন্য একজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি, সে স্বীকারও করেছে। বাকি যারা আছে, বাঁধন, রিমন এবং রিফাত, এই মূলত 4 জনই জড়িত। এই বাকি 3 জনকে আমরা অ্যারেস্ট করব এবং আমরা তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব। এদিকে বিকালে 5:30টার দিকে মামলার এজাহার নামীয় অপর আসামি রিমন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিকেলে নবীন ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার রিমন ইসলামকেও আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ সুপার।